নমস্কার, আমি সুস্মিতা। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আমার গুরু মহারাজজি শ্রী পরমহংস দয়ালজির চরণে কোটি, কোটি প্রণাম জানাই। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো আপনারা অনেকেই আমার চ্যানেলে কিন্তু কমেন্ট করছেন, যেটা নিয়ে চক্র নিয়ে আমি যে ভিডিওটা ছেড়েছিলাম তাতে আপনারা অনেকেই কমেন্ট করছেন। তো প্লিজ আপনারা একটু অপেক্ষা করুন। অবশ্যই চক্র নিয়ে আমি নতুন কোনো ভিডিও আনছি, সেই ভিডিওতে আপনাদের প্রশ্নের অবশ্যই আমি উত্তর দেবো। সেই জন্য আমার ভিডিও অবশ্যই আপনারা দেখতে থাকুন। আর খুব ভালো লাগছে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন। অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা কমেন্টে আর যে ভিডিও বানানোর জন্য আমাকে বলছেন, আমি সেগুলো চেষ্টা করব। আস্তে আস্তে একটু অপেক্ষা করুন, আমি অবশ্যই ভিডিও আপনাদেরকে দিতে থাকবো। তো তার আগে বলবো যে আজকের যে বিষয় নিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে পরমাত্মাকে বা ভগবানকে আমরা সত্যিকারের কিভাবে প্রেম এবং ভক্তি করতে পারবো। আর সেই ভগবানের প্রেম ভক্তি 11 রকম ভাবে করতে পারি। তো সেই 11 রকম প্রকার আমি অবশ্যই আপনাদের কাছে বলবো। তার আগে বলবো, আপনারা প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে ভক্তিগুলো বলবো 11 রকমের, তার মধ্যে থেকে আপনারাও কোন কোন ভক্তি এবং প্রেম ভগবানকে আপনারাও করেন সেটা অবশ্যই জানাবেন। তার আগে বলবো যে আচ্ছা, সত্যিকারে কি আমরা ভগবান বা পরমাত্মাকে প্রেম ভক্তি করি? সেটা আগে জেনে নেবো। বেশিরভাগ মানুষ কি করে? ভগবানের সঙ্গে তার লেনা-দেনার সম্পর্ক, একটা বিজনেসের সম্পর্ক তৈরি করে নিয়েছে। প্রভু আমি তোমাকে এটা দিচ্ছি, তুমি আমাকে এটা দাও। এরকম একটা সম্পর্ক তৈরি করে নিয়েছে। মানে কি? আমি মন্দিরে গিয়ে হয়তো কোনো টাকা দিচ্ছি। তো আমি টাকা দিচ্ছি, তুমি আমার এটা করে দাও। তাই না? আমি প্রসাদ দিচ্ছি, এগুলো আমি মানে এতজনকে মানে বিতরণ করবো বা কিছু দেবো। অনেকে অনেক রকম ভাবে করে। তো এটা করে দাও। আর তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে একটা ঠাকুর দিয়ে যাবো। অনেকে আছে এইভাবে মানসিকও করে। তো এইভাবে লেনা-দেনার সম্পর্ক। তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে একটা ঠাকুর দিয়ে যাবো। এই মানসিক করছি। এগুলো একদমই উচিত নয়। ভগবানের সঙ্গে এই ধরনের সম্পর্ক রাখাটাই উচিত নয়। কারণ কি? ভগবান কিন্তু বিজনেস করার জিনিস নয়। ভগবানকে শুদ্ধ প্রেম ভক্তি দিয়ে চাইলে ভগবান অবশ্যই দেয়। কারণ তুমি যেটা দিচ্ছ সেই জিনিসটা কিন্তু ভগবান তোমাকে দিয়েছে বলে তোমার কাছে আছে। টাকা হোক, পয়সা হোক আর যা কিছু তুমি দিচ্ছ ভগবানকে, যে আমি এটা দিয়ে ভগবানকে চাইছি, সেটা কিন্তু প্রভু তোমাকে দিয়েছে বলেই তুমি পেয়েছো। সেই জন্য এইভাবে লেনাদেনার সম্পর্ক আমাদের করা উচিত নয়। লেনাদেনার সম্পর্ক করলে কিন্তু আমরা কিন্তু কালচক্রে গিয়ে পড়বো। এগুলো অনেক মহাপুরুষরা বা সন্তরা এই কথাগুলো অবশ্যই বলছে যে ভগবানকে প্রেম ভক্তি দিয়ে করা উচিত। আর যে ভক্তি প্রেম আমাদের করতে পারি না, সেটা হচ্ছে ভগবান পরমাত্মাকে সব সময় এটাই ভাবা উচিত যে প্রভু তুমি আমার, আমি তোমার। তো আমি তোমাকে ছাড়া আর কিছু চাই না। এইভাবে কতজন ভক্তি করে? খুব কমই আছে যারা এইভাবে ভগবান বা পরমাত্মাকে চায়। যেমন আছে মীরাবাই, এইরকমভাবেই ভক্তি করেছিল। বিভিন্ন সন্ত, বিভিন্ন সাধকরা যারা সাধনা করে, তারা জানে সবকিছু মায়া। এই পৃথিবীর সবকিছু মায়া। এই মায়াতে আমাদের এইভাবে থাকলে হবে না। এই মায়া থেকে বেরোতে হবে। তখন তারা কিন্তু এইভাবেই পরমাত্মাকে ভক্তিপ্রেম করতে আরম্ভ করে। যে এগুলো সবই তো অনিত্য। যা কিছু আছে সবই অনিত্য। নিত্য একমাত্র কি? নিত্য হচ্ছে সেই পরমাত্মা ভগবান। তো সেটা জেনে তারা তখন তাকে পূর্ণভাবে সমর্পণ করে, ভক্তি এবং প্রেম করে। তো এই জন্য আমাদের উচিত কি সবসময় মনের মধ্যে প্রভুকে বসানো। আচ্ছা, ভগবান বা পরমাত্মা যদি কখনো আমাদের সঙ্গে দেখা হয়, বলে যে তুমি আমাকে কতটা ভক্তি করো, তাহলে আমরা কি বলবো? যে আমাকে তুমি কি তোমার মনের মধ্যে আমাকে জায়গা দিয়েছো? আমরা যদি সত্যিকারে জিজ্ঞাসা করি তাহলে আমরা কি বলবো? প্রভু হ্যাঁ দিয়েছি, তুমি আমার মনের মধ্যেই আছো। কিন্তু কি করবো, আমার মা আমাকে জন্ম দিয়েছে, তাকে তো রাখতেই হবে। আমার সন্তানকে আমি জন্ম দিয়েছি, তাকে তো ভালোবাসতেই হবে না? এই মনের মধ্যে আমার সন্তান আছে। আমার স্ত্রী বা স্বামী আছে, কারণ তাকে বিয়ে করে এসছি। তো তার সঙ্গে আমার একটা বন্ডিং ব্যাপার আছে বা সম্পর্ক আছে। তো এইভাবে আরো অনেকে আছে, তার বন্ধু-বান্ধব, তাদেরকে বসিয়ে রেখেছে। তাহলে পরমাত্মা কি বলছে? যে মনে আমি থাকবো, সে মনে অন্য কেউ থাকবে না। আমি আমার জায়গা কিন্তু কারোর সঙ্গে শেয়ার করব না। এটা কিন্তু পরমাত্মা বা ভগবান বলছে। তো সেই জন্য কি করতে হবে? সবার প্রতি কর্তব্য করতে হবে। আপনারা বলতে পারেন তাহলে আমরা কি সংসার করব না? শুধু পরমাত্মাকেই ভাবলে হবে? না, অবশ্যই সেটা বলেনি। কারণ সংসার তো আমাদের করতেই হবে। কারণ এর সঙ্গে আমাদের কিছু কার্মিক আছে। সেই জন্য আমরা সংসার করতে হবে। কিন্তু ওদেরকে মনের মধ্যে বসালে হবে না। কর্তব্যভাবে করতে হবে। এই প্রত্যেকের মধ্যেই আমার প্রভু ভগবান আছে, পরমাত্মা আছে। এই আত্মার মধ্যেই তো পরমাত্মা আছে। তাহলে আমরা সেটা ভেবে সংসার করতে হবে। আর মনের মধ্যে ভগবানকে রাখতে হবে। তাহলে অবশ্যই আমরা সত্যিকারের ভক্তি প্রেম করতে পারবো। তো তার আগে বলবো যে 11 রকম ভক্তি বা প্রেমের কথা বলছি। তো সেটা আপনারা অবশ্যই ম্যাচ করবেন। আপনাদের মধ্যে কাদের মধ্যে কোন ভক্তি প্রেম
এইভাবে ভগবানকে আপনারা করেন। সেটা হচ্ছে প্রথম ভক্তি হচ্ছে রূপ আসক্তি। ভগবানের রূপে আমরা আসক্তি হই। যেমন কৃষ্ণর কোনো বিগ্রহ বা ফটো আছে, আমরা সেটাকে দেখে আসক্তি হচ্ছি। খুব সুন্দর দেখতে লাগছে। শিবজিকে কি সুন্দর লাগছে, দেবীকে কি সুন্দর দেখতে। মা, মা রূপে, তার রূপে আমরা করছি। এটাও অনেক সময় রূপ আসক্তি, এটাও খুব ভালো জিনিস। এইভাবে অনেকেই ভক্তি করে। আর ২ নম্বর হচ্ছে গুণ মাহাত্ম্য বা গুণ আসক্তি। ভগবানের গুণ মানে কি, আমরা হয়তো কৃষ্ণ কত লীলা করে গেছে। তো আমরা সেই লীলাগুলোকে বলতে থাকি, খুব আনন্দ লাভ করি। যাহ, প্রভু এইভাবে লীলা করে গেছে। যেমন আমরা অনেক সময় কৃষ্ণের লীলা করি, নাহলে অনেকে আছে গুরুর লীলা। যেমন কত মহাপুরুষ, কত সন্ত কত লীলা করে গেছে, কত মানুষকে উদ্ধার করে গেছে। আমার গুরু মহারাজজি কত উদ্ধার করে গেছে। তো এই যে লীলাগুলো আমরা যখন বর্ণনা করি, এগুলো কিন্তু গুণের আসক্তি। তো আমরা ভালো লাগে যে ভগবানের বা পরমাত্মা বা মহাপুরুষের গুণগান গাইতে। তো এগুলো গুণ আসক্তির মধ্যে পড়ে। আর ৩ নম্বর হচ্ছে পূজা আসক্তি। আমরা পূজা করতে খুব ভালো লাগে, ভগবানকে পূজা করতে, পরমাত্মাকে পূজা করতে এটা খুব ভালো লাগে। কোনো রূপকে পূজা করতে আমাদের খুব ভালো লাগে। তো এই আসক্তিগুলো আমাদের খুব ভালো লাগে। আরেকটা হচ্ছে ৪ নম্বর হচ্ছে স্মরণ আসক্তি। মানে আমরা ভগবানকে স্মরণ করা মানে কি, মনে করা বা ইয়াদ করা। আমাদের স্মরণ করতে খুব ভালো লাগে। প্রভু, প্রভু তুমি আমার, আমি তোমার, বা এইভাবে যে কি করা হয়, স্মরণ বলতে কি মেন কিন্তু এখানে জপের কথা বলা হচ্ছে বা চিন্তনের কথা বলেছে। যারা বেশি, বেশি করে জপ করে, যেমন আমরাও চলতে ফিরতে জপ করি। যেটুকু বসে ধ্যান বা মেডিটেশন করলাম, সেটাতে একটা টাইম আছে। সে টাইমিং ধরে করা হয়। কিন্তু বাদবাকি টাইমটা সবসময় চলতে, ফিরতে, ঘুমাতে, সবকিছু টাইমে, খেতে সবসময় একটা জব চলতে থাকে। তো এটা হচ্ছে চিন্তন বা স্মরণ করা। এই স্মরণ আসক্তি, এগুলো অনেকেই করে থাকে। এটা খুব ভালো জিনিস। আর ৫ নম্বর হচ্ছে দাস আসক্তি। ভগবান বা প্রভুকে দাস মানে নিজেকে দাস মনে করে। প্রভুকে একমাত্র মালিক মনে করে। যে তিনি সৃষ্টির সর্বময় কর্তা, তিনিই মালিক। তিনিই আমি, তিনিই হচ্ছে আমার পরমেশ্বর। আর আমি হচ্ছে তার দাস বা আমি তার সেবক, এটা মনে করে। যেমন হনুমানজি করেছিল, সে তার রামকে ভেবেছিল যে রামই হচ্ছে, তিনি হচ্ছে পরমাত্মা স্বরূপ, আর আমি হচ্ছে তার দাস বা সেবক। এইটা ভেবে করেছিল। এটা হচ্ছে দাস আসক্তি। আর ৬ নম্বর হচ্ছে সখা আসক্তি। যে আসক্তি আমরা অর্জুনের মধ্যে দিয়ে দেখব। অর্জুন কিন্তু বন্ধুরূপে সব কিছু কৃষ্ণের সঙ্গে সবসময় তার কথা শুনতো, তার সঙ্গে বন্ধুর মতো ভাবতো, সেই হিসাবে সবকিছু শেয়ার করতো। তো এটাও অনেকে করে থাকি, বন্ধু বা ঠকা ভাবা। এটা হচ্ছে সখা আসক্তি। ৭ নম্বর হচ্ছে পতি আসক্তি। আমরা অনেকেই আছি পরমাত্মাকে, একমাত্র পরম পুরুষকে, তিনি ভগবান বা পরমাত্মা। তো তাকে আমরা যদি পতি রূপে ভাবি, এটাও খুব ভালো জিনিস, যেটা মীরাবাই করেছিল। পতিরূপ তার আসক্তি ছিল। তো এই পতি আসক্তিও খুব ভালো জিনিস, বা নিজের সদ্গুরুকে পতি রূপে ভাবা। তিনি আমার পতি। পতি বলতে কি এখানে, পতি কিন্তু বলতে এখানে পুরুষোত্তম বোঝাচ্ছে। একমাত্রই তিনি পরম পুরুষ, সেই হিসাবে ভাবা। তো এটা হচ্ছে খুব ভালো। আর ৮ নম্বর হচ্ছে বাৎসল্য আসক্তি। মানে শিশু রূপে ভাবা। মানে কি, আমরা ভগবান বা পরমাত্মাকে কিভাবে আমরা শিশু রূপে ভাবি। যেমন গোপাল রূপে আমরা অনেকে পুজো করি, তাই না, কৃষ্ণের রূপকে। বা অনেকে কি করি, পরম পিতা পরমেশ্বর হিসাবে ভাবি, যে তিনিই একমাত্র আমাদের পরম মানে পরম পিতা। তো সেই পিতা রূপে ভাবা বা সন্তান রূপে ভাবা, দুটোই কিন্তু বাৎসল্য আসক্তির মধ্যে পড়ছে এই জিনিসগুলো। আর একটা হচ্ছে, এরপর হচ্ছে ৯ নম্বর হচ্ছে আত্মনিবেদন। আত্মনিবেদন মানে কি, আমি মনের কথা বলছি তাকে, মানে কি, যা আমার যা কিছু। আর আমরা কি করি বেশিরভাগ মানুষ, আমরা মানে মনের কথা বলার জন্য অন্য কাউকে প্রয়োজন হয়। আমার পাশের বাড়ি কাউকে দরকার হয়, না হলে আমার কোনো বন্ধু বান্ধবকে দরকার হয়। কিন্তু অনেকে এটা করে না, অনেকে কি করে ভগবানকেই সবকিছু বলে, পরমাত্মার কাছে সবকিছু শেখ, আমি এই করেছি, আজকের এই ঘটনাটা ঘটেছে আমার সঙ্গে, এটার জন্য তোমাকে ধন্যবাদ, এটা তুমি করেছো, থ্যাংক ইউ প্রভু। এরকম অনেক কিছু অনেকে কি করে, যা ঘটনা ঘটেছে সেটা ভগবানকে বলতে থাকে। তো এটা খুব ভালো জিনিস। আমরা মানুষকে না বলে, এগুলো কি হয়, এগুলোর মধ্যে অনেক সময় এটা না করে যদি আমরা ভগবানকে বলি, এটা খুব ভালো জিনিস। যে পরমাত্মাকে সবকিছু বলা বা ভগবানকে অবশ্যই আত্মনিবেদন করা, এটা খুব ভালো জিনিস। ১০ নম্বর হচ্ছে আমরা হচ্ছি লীন হওয়া। লীন হওয়া মানে কি, অনেকে আছে কি যারা ধ্যান করে, মেডিটেশন করে, তারা কিন্তু চিন্তা করতে থাকে যে আমি আস্তে আস্তে, আমার মধ্যে কোনো অস্তিত্বই নেই, আমি নই কেউ, যে প্রভুই আছে। তো তার মধ্যে লীন হতেই থাকে। এটা হচ্ছে লীন হওয়া আসক্তি, তন্ময় আসক্তি যেটা বলে। তো আমরা সবকিছু তাকে ভাবতে থাকি, এটা খুব ভালো জিনিস। আর হচ্ছে এরপরে ১০ নম্বর হচ্ছে, যেটা হচ্ছে পরম বিরহ আসক্তি। মানে আমাদের ভগবান বা পরমাত্মাকে, মানে আমরা প্রচন্ড কষ্ট হয়, তার মনে হয় যেন আমরা তার থেকে আলাদা হয়ে গেছি। এই বিরহ,
এই কষ্ট, এই যন্ত্রণাটা মনে হয়, তখন ভগবানকে আরো বেশি মনে হয় যে তোমাকে আমি পেতে চাই। এই জিনিসটা আমার সদ্গুরুদেবজি ভগবান বলেছিল। আমরা প্রত্যেকে এই জন্যই কষ্টে আছি, কারণ আমরা পরমাত্মার থেকে আলাদা হয়ে গেছি। যখন পরমাত্মার সঙ্গে আমরা এক হতে পারবো, তখন কিন্তু আমাদের জীবনের সবকিছু আমরা পরিপূর্ণভাবে পেয়ে যাব। আমাদের সবকিছু হয়ে যাবে, দুঃখ কষ্ট সবকিছু থেকে আমরা বেরিয়ে যাব। সেটা হচ্ছে পরমাত্মাকে যখন পাবো। তো সেই পরমাত্মাকে পাওয়ার জন্য যে আসক্তি হয়, যে আমি কেন পাবো না, আমি তাকে পেতেই হবে, আমাকে চেষ্টা করতেই হবে, আমাকে সাধনা করতেই হবে, তাকে দর্শন পেতেই হবে। এই যে জিনিসটা, এটা হচ্ছে বিরহ আসক্তি। যেন মনে হয় তার থেকে আলাদা হয়ে আছি আমি, খুব কষ্ট হচ্ছে তাকে ছাড়া, আর সে ছাড়া আমার আবার কেউ নেই, আমি শুধু তাকেই দেখতে চাই। তো সেটা কবে হবে? এই যে আসক্তি, এই যে প্রেম, এটাই হচ্ছে বিরহ আসক্তি। খুব ভালো জিনিস। এই ১১টা গুণের মধ্যে যে ভক্তি বা আছে, সেই ভক্তি বা মধ্যে যদি আমরা কারোর মধ্যে ৩টে, ৪টে, ৫টা, ৬টা, কেউ বা এই ১১ রকমভাবেই কিন্তু ভগবানের প্রতি আসক্তি আছে কম বেশি। এটা কিন্তু খুব ভালো জিনিস। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা, কারা এইভাবে আপনারা ভগবান বা পরমাত্মাকে অবশ্যই প্রেম ভক্তি করেন, সেটা অবশ্যই জানাবেন। আর আমি বলবো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর আপনারা যেভাবে আমার পাশে আছেন এইভাবেই পাশে থাকুন, আর বেশি বেশি করে লাইক শেয়ার করুন। আর ভগবানকে সত্যিকারের ভক্তি করতে শিখুন। ভগবান হচ্ছে, বলে কি, ভগবান হচ্ছে প্রেম কি ভুখা। সে যদি ভক্তের প্রেমের, যদি প্রেম দিয়ে সে কিছু চায় না, যদি তার টাকাও চায় তাতেও অসুবিধা নেই, কিন্তু হাত জোর করে প্রেম সই, প্রভু এটা আমার দরকার, তাহলে পরমাত্মা দেবে না মানে, দিতে বাধ্য। বলে তোকে দেবো না তো আর কাকে দেবো? কিন্তু ভগবানের সঙ্গে এইগুলো চলে না। যে আমরা যেগুলো বদমাইশি করি না, ভগবানের সঙ্গে অনেকেই বদমাইশিই করি অ্যাকচুয়ালি। মনে করি যে বাবা ভগবানকে আমি দিচ্ছি, কিনা করে ফেলছি, এই ৫০০ টাকা দিয়েছি, কিনা করে ফেলেছি। এগুলো একদম ভাবা উচিত নয়। নিজেকে সবসময় মনে করা উচিত প্রভু তুমিই হচ্ছে সবকিছু, যা কিছু দিয়েছো সেটা তোমার জন্য, আর এখন আমার এটা দরকার, তুমি দাও। এইভাবে যদিও আমরা কিছু চাই, যদি তাকেও চাই, তাহলে আমরা পেয়ে যাব। আর যদি সংসারের কিছু জিনিসও চাই, সেটাও আমরা পাবো। কিন্তু প্রেম এবং ভক্তি দিয়ে চাইতে হবে, তাহলে আমরা সবকিছু পেতে পারি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ।